আমরা সেদিন গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে গেলে তোমরা এই ব্যস্ততার হাত থেকে একটু হলেও মুক্তি পাবে। দেখো আমরা যাচ্ছিলাম বাগনান এবং বাগনান যাওয়ার আগে যে মাধবপুর বলে একটা জায়গা পড়ে না? সেই মাধবপুরের পরেই তোমরা এমন একটা লোকেশন পাবে যেখানে এমন একটা মাটির রাস্তা চলে যাচ্ছে। এই মাটির রাস্তা ধরেই কিন্তু তোমাদের সোজা যাওয়া উচিত ছিল। বাট আমরা গেছিলাম হচ্ছে এই ঢালাই রাস্তাটা ধরে। এবার দেখো রাস্তা জানতাম না তাই চলে গেছিলাম। তোমরা গেলে মাটির রাস্তা ধরেই যেও। এই ঢালাই রাস্তা দিয়ে ঢোকার পরে তোমরা দেখতে পাবে অনেক জঙ্গল, বন জঙ্গল চলছে। আর এই ডান দিকটা হচ্ছে চাষ অনেকটা দূরে। তো এইজন্যই আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। তারপর দুটো দাদার সন্ধান দেওয়াতে আমরা চলে গেছিলাম এখান থেকে অন্য দিকটায়। তবে এখান থেকে যতটা দেখাতে পারছি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এমন সবুজে ভরা চারিদিক ক্ষেত দেখতে পাচ্ছ। ওখান থেকে একটু রাস্তায় উঠে তোমরা যাবে হচ্ছে চন্দ্রপুরের কাছে। ওখান থেকে একটুখানি, ওখান থেকেও বাঁ হাতে এমন একটা পাড়ার রাস্তা ধরে সোজা গেলেই তোমরা ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাও এমন একটা ক্ষেত দেখতে পাবে। মানে অনেক ক্ষেত দেখতে পাবে আর এমন সরু মাটির রাস্তা, যেটাতে গেলে তোমরা আলাদাই একটা জগতে চলে আসবে এমন মনে হবে তোমাদের। দেখো এখানে চারিদিকে অনেক ফুল সবজি চাষ হচ্ছে, অনেক ছেলেমেয়েরা এখানে চাষ করছে। সব মিলিয়ে একটা অন্য ধরনের প্রকৃতির রূপ তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। দেখো আমি বলছি না যে আমি খুব শহুরে একজন মানুষ, আমিও গ্রামেই থাকি। বাট তাও আমাদের এখানকার গ্রাম আর ওখানকার গ্রামে অনেকটা তফাৎ লাগলো আমার। আরো কি কি এমন ঘোরার জায়গা তোমরা চেনো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।